ক্ষমতাসীনদের হঠাতে আগামীতে তৃণমূল থেকে সুনামি তুলতে হবে বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, নিপীড়ন করে নেতাকর্মীদের মনোবল টলাতে পারেনি সরকার। প্রত্যাখ্যাত হওয়ার ভয়েই আওয়ামী লীগ উপজেলায় নৌকা প্রতীক ছাড়া ভোট করার সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি বিএনপির। রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে জাতীয়তাবাদী যুবদলের ইফতার মাহফিল। এতে যোগ দিয়ে আন্দোলনে সফলতা না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন বিএনপি নেতারা। আগামী দিনে যাতে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে, ইমানি জোর নিয়ে এই সরকারকে পতন হতে সক্ষম হই। উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ নম্বর ওয়ার্ডের ইফতার আয়োজনে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের ভিত কাঁপাতে সুনামি তুলতে হবে তৃণমূল থেকে। আগামী দিনে যে আন্দোলন আসছে, এটা ওয়ার্ড লেভেল থেকে আওয়াজ তুলতে হবে, ঢেউ তুলতে হবে, ওয়ার্ড লেভেলে সুনামি তুলতে হবে। এদিকে কারামুক্ত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস.এম. জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান বিএনপি নেতা ডক্টর আব্দুল মুঈন খান। ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তিনি বলেন, ভোটে প্রত্যাখ্যাত হওয়ার ভয়েই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক ছাড়া লড়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করছে না। তাহলে আওয়ামী লীগ নিজেই তো আজকে স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নৌকা সিম্বলকে প্রত্যাখ্যান করে। সেই ভয়ে তাদের নৌকা তারা নিজেরাই ডুবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হলে বিএনপি অংশ নেবে বলেও জানান তিনি। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।